এটা আমাদের 32 র্যাক, হ্যাঁ, এখান থেকে আমাদের পুরো ক্যাম্পাসে নেট সাপ্লাই দিচ্ছে। এখানে আমাদের লাইন আছে তোমার ইয়ার থেকে, বিডিএন থেকে, ইউজিসি বিডিএন থেকে আমাদের মেইন লাইন আপ হয়েছে। বিডিএন থেকে লাইনটা ময়মনসিংহে গেছে, ময়মনসিংহ থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কোরের মাধ্যম দিয়ে এটা হচ্ছে একটা হাব রাউটার। এটা হচ্ছে আমাদের মেইন রাউটার। এটা হচ্ছে মেইন রাউটার, যেটাকে বলে হচ্ছে যে কোর রাউটার। সেখান থেকে এটা হচ্ছে মাইক্রোটিক, সিসকো মাইক্রোটিক। এই রাউটারটাকে আপ করানোর পরে এই রাউটারের মাধ্যমে এই যে এই প্যাচ কর্ডের মাধ্যমে হচ্ছে এখানে আমরা এই সুইচটাকে, মানে এই মেইন মাইক্রোটিকটাকে আমরা আপ করেছি। কীভাবে আপ করেছি? ইন্টারনেটের মাধ্যমে আপ করেছি। দেন এই থেকে, এই মাইক্রোটিক থেকে আমাদের চারটা ডিস্ট্রিবিউশন সুইচ গেছে, যেটা একটা প্রশাসনিক ভবনের না, চারটা না, মোট 8টা গেছে। এখান থেকে একটা প্রশাসনিক ভবনের 3 তলা, একটা 2 তলা, একটা 1 তলা। ওগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউশন সুইচ, আর এটা হচ্ছে মেইন মাইক্রোটিক। হ্যাঁ, ছেলে হলে গেছে, মেয়ে হলে গেছে, এবং তোমাদের একাডেমিক ভবনে যে 4টা র্যাক আছে, 4টা, 1 2 3 4টা র্যাকে এইখান থেকেই লাইনটা ট্রান্সফার হয়েছে। এখন কিভাবে হয়েছে? ক্যাট 6 তে তো লাইন ট্রান্সফার হওয়া সম্ভব না, কারণ ক্যাট 6 এর একটা লিমিটেড ডিসটেন্স থাকে, তার বাইরে ক্যাট 6 কভার করতে পারবে। অপটিক্যাল ফাইবার দিতে হবে। তাহলে কিভাবে গেছে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গেছে, কারণ 70 মিটার বেশি ক্যাট 6 রেঞ্জটাকে টানতে পারে না। এখান থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা পুরো ভার্সিটিকে আপ করছি। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া কনভার্টার। প্রত্যেকটা ভবনের জন্য, প্রত্যেকটা র্যাকের জন্য একটা করে মিডিয়া কনভার্টার আছে। সেই মিডিয়া কনভার্টারগুলো কি করছি? একটু দেখো ভিডিও কনভার্টার দেখো, একটু এইটা এটা এমসি, হ্যাঁ, এটা এমসি বলে, সংক্ষেপে বলে এমসি, হ্যাঁ, মিডিয়া কনভার্টার। এইটার মাধ্যমে আমাদের তোমার ওই এই জিনিসটা প্যাচ কর্ড, মানে হচ্ছে ভাই যেটা বলতে চাচ্ছে, এই জিনিসটা যে আপ করেছে এটা হচ্ছে মিডিয়া কনভার্টার। এটাও মিডিয়া কনভার্টার অংশ, এটা হচ্ছে প্যাচ কর্ড। হ্যাঁ, প্যাচ কর্ড বলে। এইটার মাধ্যমে কনভার্ট হয়ে আমাদের তোমার ক্যাট 6 কেবলের মাধ্যমে আমাদের সুইচে ঢুকছে। ওইখানে হচ্ছে সেম অবস্থা। আমাদের ইয়া দেখো, অপটিক্যাল ফাইবার দেখাই তোমাদেরকে। বুঝতে পারছো তো? এইগুলো তোমার অপটিক্যাল ফাইবার। এটা ময়মনসিংহ থেকে কোনটা আসছে? এইগুলো একটা আছে, এখানে একটা আছে, কোন একটা আছে এখানে। হ্যাঁ, ওইটাই মনে হয়। ওইটা হচ্ছে যে এটা বা এটা। এটা যাওয়ার শুধু এটা বিডিসিএল, এটা তো লেখা আছে বিডিসিএল, না? এটা হচ্ছে টেলিফোন, এটা অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে টেলিফোন। বিডিসিএল থেকে নিয়ে আসা। এখানে একটা আছে তোমার বিডিএনে, একটা আছে বিডিএনে, কোনো না কোনো একটা আছে, এখানে লেখা আছে, হ্যাঁ, সুইচে লেখা আছে আমরা। তো এই কেবল অপটিক্যাল ফাইবার দিয়ে তোমার ইচ্ছে মতো লাইন নামতে পারো। মানে একটা সিঙ্গাপুর থেকে এর মাধ্যমে আমাদের লাইন আসছে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লাইন আসছে। এটা আনলিমিটেড লাইন টানবা তুমি। আর তুমি ক্যাট 6 দিয়ে সর্বোচ্চ 70 মিটার। এটা অপটিক্যাল, এটা টুইস্টেড কেবল না? না, এটা অপটিক্যাল কেবল, এটা অপটিক্যাল। এটা অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার বিভিন্ন ধরনের হয়, 4 কোর, 12 কোর, 16 কোর, 24 কোর। আমাদের এটা 24 কোর, এটা 24 কোর, এটা 24 কোর। আমাদের এইটা যে তোমার সর্বোচ্চ 70 মিটার, 80 মিটার, 65 মিটার, এইগুলো তুমি টানতে পারবে না। এটা টানলে পারে তোমার নেট ইন্টারাপ্ট করবে, মানে ক্যাট 6 কেবল যেটা। লাইন যাবে সাইডে। এখন হচ্ছে অপটিক্যাল ফাইবারের কোরের সিস্টেমটা কি? ধরো 4 কোর আছে। 4 কোর মানে একটা বিডিএন থেকে ময়মনসিংহ থেকে একটা লাইন এখানে এসে আপ হয়েছে, অপটিক্যাল ফাইবার আপ হয়েছে না? এখন এইখানে যে আর 3টা কোড থাকলো, এই 3টা কোড দিয়ে আমরা একটা কোড তোমাদের হলে দিতে পারবো, একটা তোমাদের একাডেমিক ভবনে দিতে পারবো আমাদের বিশ্ববিদ্যালয়ে, আরেকটা আমরা আমাদের ছাত্রী হলে দিতে পারবো। এভাবে এই কোডটা হচ্ছে এবার ডিভাইড করে। যদি কথায় এক কোড দিয়ে একটা সুইচ চালু হবে, একটা লাইন চালু হবে, মানে একটা জায়গাতে নেট আপ করতে পারবো। 4 কোড। হ্যাঁ, এটা আমাদের 24 কোড, 24 মানে এখানে আমরা 23টা লাইন আপ করতে পারবো। সেপারেট ভাবে আমরা 23টা লাইন, আরো তো পারবো না। আমরা মনে হয় এর মধ্যে 6 কি 7টা করে ফেলেছি। অনেক 6টা করে ফোনের মাধ্যমে আমাদের এখন তো আমাদের বিষয় ছোট, যখন বিষয় পরিষ্কার এটি প্রথম ঢুকতেছে মানে নিচে। হ্যাঁ, প্রথম ঢুকতেছে এই সুইচে। এটা ঢুকছে। এটা হচ্ছে হাব রাউটার, এটা হচ্ছে হাব রাউটার। ওদের লাগা আছে দেখো। আমাদের এখান থেকে কিন্তু আবার আশিক মহোদয় লাইন যায়, বাই দ্য ওয়ে। আশিক মহোদয় আমরা লাইন ডিস্ট্রিবিউট করি, মানে এটা হচ্ছে আমাদের রাউটার থেকে আর কি। এই যে আমাদের এটা হচ্ছে বাউ, এটা হচ্ছে মেইন লাইন। এটা যদি বন্ধ করে দিই তাহলে একদম পুরো ভার্সিটি অফ। আমাদের এই দুটো, এই দেখো এখান থেকে। আচ্ছা, তার মানে হচ্ছে যদি সামারি করি, এটা হচ্ছে আমাদের তাসিন ভাই, মানে এই লাইনে হচ্ছে প্রথম ঢুকলো। হ্যাঁ, এখানে প্রথমে ঢুকলো, তারপরে যে এখান থেকে বের হয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে ঢুকে প্যাচ কর্ড দিয়ে আপ করলাম, কি করলাম, মাইক্রোটিকটাকে ইয়ার আন্ডারে আনলাম। এই যে মাইক্রোটিক যেটা, হ্যাঁ, এখানে হচ্ছে প্যাচ কর্ড দিয়ে ইয়ার করলাম।
এটা ময়মনসিংহ কোন কোম্পানি থেকে আসছে? মাইক্রোটেক। বাকৃতি কোম্পানি না বাও। এটা হচ্ছে মেইন মাইক্রোটিক কোর রাউটার। এটা হচ্ছে কোর সুইচ, আর এই সুইচের মাধ্যমে আর যে বাকি 7টা র্যাক আছে আমাদের বিশ্ববিদ্যালয়, ওই র্যাকগুলোতে ডিস্ট্রিবিউট হয়েছে, এখান থেকে লাইনটা ডিস্ট্রিবিউট হয়েছে এই যে এই সুইচ থেকে। আর এই যে এটা হচ্ছে মেইন মাইক্রোটিক, এটা যদি আমি আপ না করি তাহলে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের আওতায় আসতে পারবো না। আপ এই কিভাবে আপ করা করলাম, এটা দিয়ে বলতে আপ কি বোঝাচ্ছে? করলাম। আপ হ্যাঁ। করা বলতে কি বোঝাচ্ছে? চালু করা। আচ্ছা পরে যে এখান থেকে এখানে ঢুকলো, ঢুকলো, হ্যাঁ। তারপরে কি এইটা দ্বারা কি ও আচ্ছা আমি বলি এবার। এটা দিয়ে এটা ঢুকলো, আগে এই জিনিসটা বুঝো তোমরা। এই হাব রাউটার যেটা মেইন দিয়েছে, যেটা আমাদের বিডিএন থেকে প্রোভাইডেড, এইটার মাধ্যমে আমরা কি করলাম, এই মাইক্রোটিক রাউটারটাকে আপ করলাম, মানে চালু করলাম। এখন সুইচটা তাহলে কিভাবে চালু হবে? সুইচটা তো এভাবেই পড়ে আসছে, সুইচটা কিভাবে চালু করবো? সুইচটা চালু করলাম এই যে শর্ট ক্যাট 6 কেবল দিয়ে, এই যে সুইচটাকে আমরা কি করলাম, আপ করলাম, মানে চালু করলাম। অপটিক ফাইবারের মাধ্যমে না, এটা অপটিক ফাইবার না, এখানে ডিসটেন্স তো দেখতেই পাচ্ছো কতটুকু ডিসটেন্স। এটা ক্যাট 6 কেবল দিয়ে আমরা এই মাইক্রোটিক থেকে সিসকো সুইচটাকে আপ করলাম। এই যে এটাকে আপ করলাম। এটা এবার বাধা আছে তো, জিনিসটা এখানে এসে লেগেছে আবার। এই যে এভাবে ডিসটেন্স এটা কোথায় সংযুক্ত হয়েছে? এই যে এখানে। এখানে মানে এইখান থেকে এইখানে? তাছাড়া আমরা এই সিসকো সুইচটাকে নেটওয়ার্কের আয়তায় আনবো কিভাবে? একটা সুইচ থেকে আরেকটা সুইচে লাইন কানেকশন দিতে গেলে এরপরে কি- লাইন তো দিতে হবে না, লাইনটা দিতে হবে না, লাইনটা দিয়ে লাইনটা দিয়েছে। এটা। এরপরে হচ্ছে কি এখান থেকে এখান থেকে কিছু লাইন হচ্ছে ডিরেক্টলি আমরা টেনেছি, যেমন আমাদের আইসিডি সেলে 3 ইঞ্জিনিয়ারের জন্য 3টা ক্যাট 6 কেবলের লাইন আছে, আমাদের ভিসি স্যারের যে কনফারেন্স রুম সেখানে আছে, এবং কিছু ভাইটাল পজিশনে আছে। কিন্তু এখন আমরা চাইলে এখান থেকে তো ক্যাট 6 কেবল দিয়ে তোমাদের একাডেমিকে দিতে পারবো না। কেন পারবো না এটা বলো তো? দূরত্ব বেশি। দূরত্ব বেশি, এক্স্যাক্টলি, ডিসটেন্স বেশি। তাহলে আমাদের কি করতে হবে? অপটিক্যাল ফাইবার দিয়ে দিতে হবে। অপটিক্যাল ফাইবার যারা লাইন দিব, তাহলে কিন্তু তখন কিন্তু একটা ব্যাপার আছে, অপটিক্যাল ফাইবার কিন্তু টেনে দিলেই হবে না। সেটাকে এই যে এই মেশিনটা, এটা নামটা হচ্ছে কি, টিজে বক্সের মাধ্যমে হচ্ছে প্যাচ কর্ড দিয়ে আপ করতে হয়, না প্যাচ কর্ড দিয়ে কনফিগার করতে হয়। করার পরে এমসি বা ওএলডির মাধ্যমে, আমরা এখন এমসিতে কেন আসি আর ওএলডিতে কেন নাই, কারণ আমাদের যেহেতু ছোট পরিসরের ভার্সিটি, ওই জন্য মিডিয়া কনভার্টার দিয়ে আমরা কভারেজ করতে পারি। যখন ভার্সিটিটা বড় মানে হবে, বড় লেভেলে হবে, তখন হয়তো আমি ইনশাআল্লাহ ওএলডি বা আরো অ্যাডভান্স সেটআপে যাব। বাট এমসি ইজ অলসো গুড, মিডিয়া কনভার্টার ইজ অলসো গুড ফর নেটওয়ার্কিং ইন এ ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ, মানে ছোট এরিয়ার জন্য। ছোট এরিয়ার জন্য। ছোট বলতে মোটামুটি মাঝামাঝি এরিয়া কভার করতে পারে এমসি, বুঝতে পারবে তাই না, কভার করতে পারে। এবার হচ্ছে যে তার মানে একটা লাইন যদি আমি অফ করে দেই, তার মানে কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যদি ভিসার লাইনটা রাখি, তাহলে ভিসার চালাতে পারবে। চালাতে পারবে এক্স্যাক্টলি। তুমি যদি এই লাইন খুলে দাও, তাহলে কিন্তু লাইন বন্ধ হয়ে যাবে। Exactly, এই লাইনটা যা তার বন্ধ হয়ে যাবে। তাসিম ভাই, মানে এক্স্যাক্টলি কি এই যে এটাই কি করছিল যে জুনায়েদ হাসান বলো সারা বাংলা যখন ইন্টারনেট অফ রাখছিল, হ্যাঁ, এটা হতেই পারে। সে কিন্তু ফেসবুক চালাইছে। হ্যাঁ, ডেফিনেটলি ফেসবুক কিন্তু কিছু বাঞ্চ অফ পিপল চালাইছে। হ্যাঁ, তার মানে যদি ফিরোজ ইচ্ছে করে যে আমি শুধু জামার উপর আমার- স্ট্রিপ থাকি, আমি নেট বন্ধ রাখবো, সে 1 সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডের ব্যাপার। জুনায়েদ আহমেদ কলমের জন্য একদম 1 সেকেন্ডেরই ব্যাপার। ডিস্ট্রিক্টে কোন কোন লাইন ঢুকছে, কোন কোন প্রোভাইডারের লাইন ঢুকছে, ওদেরকে ফোন করে দিবে হ্যাঁ। যে তোদের সার্ভিসটা ওদিক বন্ধ রাখ, বন্ধ সব বন্ধ বন্ধ রাখ। বন্ধ রাখ। শুধুমাত্র জুনায়েদ হাসান বলো এটা অন থাকবে। অন থাকবে। আর আইটি যেটা জুনায়েদ হাসান কলম যেটা দেখাইছিল যে আইটি যেটা পুড়েছে, ওটা তো আসলে কিছুই না, ওটা একটা কোথাকার ডেটা হাউস দেখাইছে। অ্যাকচুয়াল ডেটা হাউস যেটা বাংলাদেশের, যেটা হচ্ছে কোথায়, এই যে মিনিস্ট্রিতে, ওইটা আমাদের তোমার আমাদের রিয়েল আইপি আর লোকাল আইপি এগুলো চেনো তোমরা, নাম শুনছেন এগুলো? আমরা যখন একটা আমাদের নেট নিয়ে আসি, তখন রিয়েল আইপির মাধ্যমে আমাদের নেট দেয়। এই রিয়েল আইপি কে আমরা আবার এর আন্ডারে আমরা লোকাল আইপি তৈরি করি। আমরা যদি স্ট্যাটিক করে দেই, তাহলে প্রত্যেকটা কম্পিউটারে আমাদের আইপি না দিলে, যদি আমি লাইন দেই, সংযোগ দেই, নেট পাবে না। যতক্ষণ আমি অ্যাক্সেস না দিচ্ছি, যতক্ষণ আমি অ্যাক্সেস না দিচ্ছি, ও নেট পাবে না। আমি অ্যাক্সেস দেওয়ার পর ও নেট পাবে। এটা স্ট্যাটিকের কাজ। আর যদি আমি ডাইনামিক করে দিই, ডিএসসি করতে চাই, তাহলে শুধু সংযোগ দেবো, নেট পাবে। ডিএসসিপি আর স্ট্যাটিক আইপি আমার কাছে কোনো ক্ষমতা থাকলো না। আমি মানে তুমি ইচ্ছা মতো তুমি ডাউনলোড দিচ্ছ আর একজন কাজ করতে পারতেছে না। এই জন্যই আমরা ওরকম জানি। আমরা আমাদের এখানে কি স্ট্যাটিক চলতেছে না ডাইনামিক? আমাদের দূরে চলতেছে। কোথায় কোথায় স্ট্যাটিক আর কোথায় ডাইনামিক? কিছু জায়গায় আমরা স্ট্যাটিক আছে, ধরুন প্রবলেম আমাদের তো হলে তোমার স্ট্যাটিক আছে, ডাইনামিক আছে, দুটোই আছে। এরকম করে আমাদের আচ্ছা, আগে ডিএসসিপি আর স্ট্যাটিকটা আরেকটু বুঝো। ভাই যেটা বললো খুব ভালো একটা পয়েন্ট বলছে। এখন রিয়াল আইপি যেটা, রিয়াল আইপিটা কারা প্রোভাইড করবে? যাদের আন্ডারে আমরা নেটটা নিচ্ছি, বিডিরে রিসার্চ ইয়ার আন্ডারে আমরা যে নেটটা নিচ্ছি প্রতিষ্ঠানের আন্ডারে, তারা একটা রিয়াল আইপি আমাদের প্রোভাইড করে। সেই রিয়াল আইপির আন্ডারে আমরা কি করবো, লোকাল আইপি সিরিজ তৈরি করবো আমাদের মাইক্রোটিক সার্ভার থেকে, আমাদের উইনবক্স থেকে করলাম। এখন দুইভাবে সিরিজটা তৈরি করা যায়, ডিএসসিপিতেও করা যায়। ডিএসসিপিতে কিভাবে করলাম, আমি হচ্ছে পুল একটা ক্রিয়েট করে দিলাম, যেখানে 255টা আইপি থাকবে। অটো এই সুইচের আন্ডারে 255টা ওই সিরিজে, ধরো যে 192.168.85.
1 থেকে 255, 1 তো গেটওয়ে, 1 তো বাদ, 2 থেকে 255। এই আইপিগুলো অটোমেটিক্যালি তোমরা যখন এই সুইচের আন্ডারে আওতাভুক্ত হবে, মানে এই সুইচ দিয়ে তো পুরো ভার্সিটি সব কিছু আপ করা, তোমরা অটোমেটিক্যালি আইপিটা পেয়ে যাবা। আর আমি যখন এই আইপির ওই রিয়াল আইপির আন্ডারে যখন স্ট্যাটিক সিরিজটা তৈরি করবো, তার মানে কি যে সিরিজটা তৈরি করে নিয়ে করা থাকবে স্ট্যাটিকভাবে, যে আমি যখন আইপি বসাবো তুমি এখান থেকে ডাইরেক্ট লাইন নিয়ে আমার কম্পিউটারে দরকার হচ্ছে ক্যাট 6 দিয়ে কানেক্ট করলাম, কিন্তু কানেক্ট করার পরেও আমার নেট আপ হবে না, কারণ আমি এখানে স্ট্যাটিক আইপি স্ট্যাটিক্যালি আমি বাইন্ড করে রেখেছি। তখন আমি কি করতে হবে, স্ট্যাটিক আইপিটা বসাতে হবে, তখন নেট আপ হবে। যেটা ভাই বললো সেটা আমি ডিটেল করে বললাম, বুঝতে পারছো কি এখন? আচ্ছা, তাহলে স্পেসিফিক বলেন যে স্ট্যাটিক কোনগুলো আর ডাইনামিক কোনগুলো? আচ্ছা, স্ট্যাটিক কোনগুলো, ডাইনামিক কোনগুলো? স্ট্যাটিক হলে আছে, 2 হলে যেমন আমাদের স্ট্যাটিক দেওয়া, যার মানে সমস্যাটা স্ট্যাটিক বেশি। ডাইনামিক দুইটাই হলে হলে তোমার রাউটার গুলোতে স্ট্যাটিক করা, আর যেগুলো ল্যান আছে ল্যানগুলো স্ট্যাটিকটা হচ্ছে মানে স্ট্যাটিক আপডেটেডটা হচ্ছে ডিএসসিপি, কিন্তু স্ট্যাটিকটা আমি মনে করি যে বেস্ট সলিউশন, কারণ স্ট্যাটিক আইপি সাধারণত মানে ইন্টারনেট মানেই হচ্ছে ফ্র্যাকচুরেট করবে, ইন্টারনেট যাবে আপ ডাউন করবে। বাসার যে নেট লাইনটা নাও, ওরা কি করে, ওরা 5 এমবিপিএস মানে রিয়েল আইপি, রিয়েল 5 এমবিপিএস নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই আইপিটা ওরা 10 জনকে সেন্ড করে। ও কিনছে 560 টাকা দিয়ে কিনছে, কেনার পরে 10 জনকে সেন্ড করে। ওই একটা আইপির আন্ডারে সব 5টা 10টায় চলছে, ওরা ওদের বিজনেস করে। তো আমাদের ক্ষেত্রে আমরা রিয়েল আইপি আমরা একটা নিয়ে আসি, আমরা আমাদের যখন ওয়েবসাইট দিই, আমাদের ওয়েবসাইটের আন্ডারে একটা রিয়েল আইপি আছে, আমাদের সিসি ক্যামেরা আন্ডারে একটা রিয়েল আইপি আছে। রিয়েল আইপি দেওয়ার পর এই আমাদের লিখি JSQ.ac.bd, এটা লিখি শুধু, কিন্তু এর আন্ডারে তো এইটা সার্ভার চিনবে না, এইটা চিনবে রিয়েল আইপি চিনবে। ওই এই হিটটা যে আইপিটা হিট করবে, ওই আইপি খুঁজে বলে যে এই আইপি আন্ডারে এই নাম লেখা আছে, তাহলে এইটাও শো করে দিবে। এইটা রিয়েল আইপি কাজ। আর লোকাল আইপি কাজ তোমার আমাদের প্রিন্টার কনফিগার, তোমার শুধু এই ইয়ার মধ্যে পাবে, শুধু আমাদের এই এর মধ্যে রিয়েল আইপি লোকাল আইপি চলবে। এই লোকাল আইপি তুমি অন্য কোথাও সার্চ দিবা, পিং করবা, পাবা না। শুধু তুমি এই নেটওয়ার্কের মধ্যে থাকলে তুমি লোকাল আইপি পাবা। আর রিয়েল আইপি তুমি বিশ্বে যেখানে যাও আমার আইপি সার্চ দিবা, তুমি আমার আইপি দেখতে পারবা। এই লোকাল আইপি আর রিয়েল আইপির মধ্যে তফাৎ এটা। তোমার কোশ্চেনটা হচ্ছে যে কোথায় আইপি, রিয়েল আইপি পুরো বিশ্বে কাজ করবে, আর লোকাল আইপি যে নেটওয়ার্কের মধ্যে আসি ওই নেটওয়ার্কের মধ্যে লোকাল আইপি কাজ করবে। এটা ক্লিয়ার কিনা? এটা লোকাল আইপি আর রিয়েল আইপি কাজ। তারপর তোমাদের একদিন তো সবকিছু বোঝানো সম্ভব না, শর্টকাট তোমাদের দেওয়া যায়। ডিএসসিপি আর স্ট্যাটিকে যেটা বললাম না, ওটা আসলে কোনো কোশ্চেন না, মানে হচ্ছে যে ডিএসসিপি কোথায় আছে, স্ট্যাটিক কোথায় আছে, আমরা এটা বলতে পারবো, কিন্তু এটা আসলে কোনো কোশ্চেন না। ডিএসসিপি ধরো কিছু এই যে বললাম যে পিসি গুলোতে ডিএসসিপি করা, আর স্ট্যাটিক হচ্ছে যে রাউটার গুলোতে করা, হলে করা, যাতে তোমরা একটা হচ্ছে যে আনইন্টারনেট কানেকশন পাও। আমাদের সাথে আসবে, কদিন কাজ করো, আমরা কোথায় কাজ করি তোমাদের রিয়েল একদম ধারণা হয়ে যাবে। এটা কনফিগার করা, একটা পিসি কনফিগার করা, পিসির হার্ডওয়্যার প্রবলেম, আমরা এগুলো জাস্ট সিসকো প্যাকেট ট্রেসার একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আচ্ছা ওইটা তো তোমার ধারণা পাইছো, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পারবা। পুরো আলাদা। যেমন এই রাউটারটা যেমন স্ট্যাটিক্যালি কনফিগার করা, এটা কিন্তু স্ট্যাটিক্যালি কনফিগার করা, মানে এটা যদি খুলে দিই, মানে সাপোজ ধরো যে একটা রাউটার এখানে এটা কনফিগার করা এক কথা, স্ট্যাটিক্যালি এটা আইপি বসানো, এটা যদি আমি খুলে দিই তাহলে কিন্তু পাবে না। মানে হচ্ছে ডিএসসিপিটা কি হবে, ধরো যে ডাইরেক্ট কানেক্ট করে দিলাম, অটো একটা আইপি পেয়ে যাবে। আর স্ট্যাটিক্যালি মানে কি, এটা আমি কনফিগার করছি কম্পিউটারে নিয়ে, আমি এখানে আইপিটা কিন্তু বাইন্ড করে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি। তার মানে এই আইপি ওই সাপোজ 55টা আমি আইপি দিচ্ছি 85 সিরিজের 192.168.85.55, মানে 55 আইপিটাই খালি এই রাউটারটা কিন্তু ধরবে, অন্য আইপি কিন্তু আর ধরবে না। এটা হচ্ছে একটা স্ট্যাটিকের অ্যাডভান্টেজ। এটা সাব নেটওয়ার্ক সবই ফিক্স করা। সাবনেট মাস্ক তো ডেফিনেটলি এটা হচ্ছে 255 বা 255 বা 255 আমাদের আইপি সিরিজ অনুযায়ী এটা ইয়া করে। যদি সিরিজ ধরো আমি 4টা 5টা পোল একসাথে ক্রিয়েট করি, তখন সাবনেট মাস্টার আইপি সিরিজ তো বলতো নাকি, এগুলো বলতো সিরিজ বলতো, হ্যাঁ আইপি সিরিজ বলতো, আইপি সিরিজ তোমার একটা আমাদের যখন আমরা তোমার কনফিগার করি, তখন আমরা একটা সিরিজ তৈরি করি, যে একটা সিরিজ আন্ডারে তোমার 250টা আইপি ক্রিয়েট করতে পারবো আমি 192.168.1.1 প্লাস সি বলে এটারে। হ্যাঁ 1.1 থেকে শুরু করে আমি 250 পর্যন্ত যেতে পারবো, লাস্টে শুধু ডিজিট চেঞ্জ হবে। প্রথমে তো 1.1 এটা করা যাবে না, এটা তো গভর্নমেন্টের জন্য। 192.168.1.1 আমাদের 192.168 এটা গভর্নমেন্টের।
এটা গভর্নমেন্ট তারপরে 1.1 চারটা জিনিস থাকবে। চারটা জিনিস এই 1 থেকে শুরু করে আমি 250 দিতে পারি। 250 255 পর্যন্ত লাস্টের জিরো তো ব্যবহার করা যাবে না। লাস্টে জিরো করতে যাবে না, যাবে না। যাবে না এই আমার তোমার এটা শুরু লাস্টের করে তারপরে 5 ব্যবহার করা যাবে। হ্যাঁ যাবে এই লাস্টে তুমি 250 দিতে পারো। 255 পর্যন্ত যেতে পারবা 255 পর্যন্ত দুই পারে যেতে পারো। এরপরে আমরা কয়েকটা আছে, একটা use আমাদের করবা না। 88 সিরিজ আছে একটা 1 সিরিজ আছে। আমাদের দুই তারপরে 85 সিরিজ আছে 85 সিরিজ এটা কি আছে V4 V4 হ্যাঁ ভার্সন 4 B4 Version 6 বাংলাদেশে V6 হলো কেন না। বাংলাদেশে ব্যবহার বাংলাদেশে ভালো ব্যবহার হয় বাংলাদেশ বিসিজন আসে না। আসবে হয়তো বা টেকনোলজি যদি আরো আপ হয় সেক্ষেত্রে আরো আসছে। সিটি তো ব্যবহার হয়। এই যে যেটা তুমি ভাই বললো 192.168.1.1 এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে যে কোনো একটা আইপি সিরিজ তুমি তৈরি করবা এই আইপিটা ব্যবহার করতে পারবে না কারণ এটা ডিফল্ট গেটওয়ে এটার মাধ্যমেই তুমি বাকি আইপি গুলাকে রিলিজ করতে পারবা বা তুমি হচ্ছে ফাইন্ড আউট করতে পারবা আমাদের ভাই যেটা বললো DNS 1 DNS 2 মানে তো তোমার গুগলের Google 8.8444 চারটে যে একটা থাকে সেম একসাথে এটা গুগল থেকে গুগল থেকে অথরাইজড 8.8.8.8 তারপর তোমরা আজকে তো অনেক কিছু বললাম অনেক মন থাকবে না তোদের প্র্যাকটিক্যাল অনেক যতটুকু ইয়া করলা যে লাইনটা কিভাবে হইছে ম্যানেজমেন্টটা কিভাবে হইছে এটা তো বুঝতে পারছো এটা তো ক্লিয়ার কালার করতে কি কালার করতে চলতেছে কালার করতে চলতেছে কালার কনফিগার করতে পারো তো জি স্যার আমরা তো যে সিসকো প্যাকেট ট্রেসারে আমরা যেটা শিখছিলাম কনফিগার করতে পারো না কালার পারবে না ওটা বাস্তবে ফিজিক্যালি তো বলি আচ্ছা এটা একটা লেসন তোমাদেরকে আমরা দিব এটা আমি ওটা কনফিগারটা একদিন দেখাবো নতুন একটা রাউটার নিয়ে জি স্যার হ্যাঁ এটা